চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় অনুসারীদের তাণ্ডব। আইনজীবী সাইফুলকে কুপিয়ে হত্যা, আহত অনেকে, কাল আদালত বয়কট আইনজীবীদের। বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময়ের মুক্তির দাবিতে দেশের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তার অনুসারীরা। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন আবেদন নাকচ করায় ভারতের উদ্বেগ প্রকাশ, বিষয়টি পর্যবেক্ষণ করছে দিল্লি। বিশৃঙ্খলাকারী যেই হোক ছাড় পাবে না, স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাত আসলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি উপদেষ্টা আসিফ মাহমুদের। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কলেজগুলোর সাম্প্রতিক সমস্যার সমাধান হবে আলোচনার মাধ্যমে। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব, বলেছেন তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবাদপত্রের ওপর আঘাত দুর্ভাগ্যজনক, কিছু হটকারী এতে উস্কানি দিচ্ছে। সংবিধানের ৬২ জায়গায় সংশোধনের প্রস্তাব বিএনপির, আগামী সপ্তাহে সারা দেশে জরিপ চালাবে সংস্কার কমিশন। গণহত্যায় জড়িত দল যেন ভোটে অংশ নিতে না পারে, নির্বাচন সংস্কার কমিশনের কাছে সেই দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। বহুজাতিক কোম্পানিগুলোকে সরকারের সাথে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। জনগণ যাদের ম্যান্ডেট দেবে, অন্তর্বর্তী সরকার নির্দ্বিধায় তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, বলেছেন ধর্ম উপদেষ্টা ড আ.ফ.ম. খালিদ হোসেন। কবি নজরুল, সোহরাওয়ার্দী কলেজ ও ড মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর ডেমরা এলাকার পরিস্থিতি স্বাভাবিক। দেশি বিদেশি অপশক্তি নতুন স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করছে, অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদের। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, পুলিশ ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে চায় সরকার, সে কারণেই সংস্কার কমিশন গঠন করা হয়েছে। শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৫০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ দায়ের হেফাজতে ইসলামের। পাওনা বেতন ভাতা আদায়ের দাবিতে আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ। অবরুদ্ধ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইমরান সমর্থক ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ৪ নিরাপত্তা সদস্য সহ ৫ জন নিহত। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে করা নির্বাচনী ফলাফল পাল্টে দেওয়ার অপচেষ্টার মামলাটি খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। আইসিসি উইমেন চ্যাম্পিয়নশিপে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু কাল, প্রথম ম্যাচ থেকে জয়ের আশা স্বাগতিকদের। অস্কারজয়ী সুরকার এ.আর রহমান ও সায়রা বানুর বিবাহ বিচ্ছেদের পর এবার মুখ খুললেন গিটারিস্ট মোহনী দে, বললেন রহমান তার বাবার মতো এবং তার আদর্শ।